ঈদ মানেই আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। বাঙালি খানাপিনার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম ঈদের সারাটা দিন কি করলাম সেসব নিয়ে। এই তো আমার শাশুড়ি সকাল সকাল সেমাই রান্নার জন্য চুলার উপর বসে গেছেন, আর এদিকে আমি একটু ভিডিও করতেছি আর আমার কাজগুলো করতেছি। এই তো সেমাই রান্না হয়ে গেছে। আমার শাশুড়ি সেমাই পিরিচে পিরিচে উঠিয়ে নিচ্ছে। এটা দোকানের খোলা সেমাই। এই সেমাইগুলো দুধ দিয়ে এভাবে ছলছলা করে রান্না করলে খেতে বেশ মজা লাগে। আমার ননদের অনেক বেশি পছন্দ, আর আমি মিষ্টি জাতীয় খাবার একটু কমই পছন্দ করি। আর এদিকে গরুর মাংস রান্না হবে, এই জন্য আমি মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদিও আমার শাশুড়ি আজকে রান্না করবে। এই তো রান্নার জন্য আমার শাশুড়ি কড়াইয়ের মধ্যে মাংসগুলো উঠিয়ে নিচ্ছে। এরপর সবগুলো মশলা দিয়ে মাংসগুলো ভালো মতো মাখিয়ে নিবে। প্রথমে এই তো কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে দিল। আমার শাশুড়ি মাংস রান্নাতে কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করে না। সে এভাবেই সবসময় মাংস রান্না করে, আর খেতেও বেশ মজাই হয়। আবার আমি যখন রান্না করি তখন বাটা মশলা ব্যবহার করি। আমরা সব রকম ভাবে রান্না করি। এই তো আমার শাশুড়ি সব রকম মশলা দিয়ে মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছে। এরপর চুলায় আগুন জ্বালিয়ে নিল আর রান্নাটাও বসিয়ে দিল। সবাই আমাদের চুলাটাকে ইগনোর করবেন। মাটির চুলায় রান্না করলে এরকম কালি হয়। আমার শাশুড়ি 2 দিন পর পর এটা ঠিক করে, এরপরও আবার হয়ে যাই হোক। আমার শাশুড়ি মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নিচ্ছে। আর এই তো আমাদের পেয়ারা গাছের সবগুলো পাতা মরে গেছিল। বসন্তে এসে আবার সবগুলো পাতা হয়ে গেছে। এখানে শুধু পেয়ারা গাছ না, আরো অনেক রকমেরই গাছ আছে, দেখতেই পাচ্ছেন। আবার রান্নায় চলে আসলাম। মাংসটাকে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছে। আর এদিকে খিচুড়ি রান্নার জন্য চাল আর ডাল রেডি করে নেওয়া হচ্ছে। ঈদের দিন সকালে খিচুড়ি আর মাংস ছাড়া তো বাঙালিদের একদমই চলে না। খিচুড়ি রান্নার জন্য প্রথমে চাল আর ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছে আমার শাশুড়ি। আজকে আমি কোনো রান্না করিনি, শুধু আমার শাশুড়িকে হেল্প করেছি। অনেক বড় পাতিলে রান্না হচ্ছে, আর এদিকে আমাদের পরিবারে মাত্র 4 জন সদস্য। এত বড় পাতিলে রান্নার কারণ হলো গ্রামে সমাজ থাকে, আর সমাজের প্রত্যেকটা পরিবারে এভাবে খিচুড়ি রান্না করে। এরপরে খিচুড়িগুলাকে সবাই এক জায়গায় নিয়ে যায়, তারপরে খিচুড়িগুলা সিন্নি করে দেয়। এটাই আমি জানি। বিয়ের আগে তো আমি এগুলা জানতাম না, কারণ আমাদের ওইখানে এগুলো ছিল না। শ্বশুর বাড়িতে এসে এগুলা দেখতেছি, এই জন্যই আর কি এত বড় পাতিলে খিচুড়ি রান্না হচ্ছে। খিচুড়ি রান্নার জন্য সবকিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিচ্ছে। এরপর চুলায় খিচুড়ি বসিয়ে দিবে। খিচুড়ি বসিয়ে দিয়েছে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমাদের খিচুড়িটা প্রায় হয়ে যাচ্ছে। এই তো রান্না বান্না শেষ হয়ে গেছে। আমি আর আমার হাজবেন্ড খেতে বসে গেছি। আমার হাজবেন্ডকে বলেছি তোমার যেটা যেটা পছন্দ তুমি উঠিয়ে নাও, তাই সে ঝটপট করে উঠে নিচ্ছে, কারণ তার অনেক খিদা লেগে গেছে। ঈদের নামাজ শেষ করে এসেই সে খেতে বসে গেছে। এই তো সে খাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছি। আমিও এরপর খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর এদিকে আমাদের জায়ান বাবু তার দাদা বাড়ি থেকে নানা বাড়িতে চলে এসেছে। আমরা সবাই অনেক খুশি তাকে পেয়ে। এই তো মামা ভাগ্নে, অনেকদিন পর তাদের দেখা হয়েছে, এজন্য ভাগ্নে তার মামাকে আদর করে দিচ্ছে। বাড়িতে এমন একটা ছোট বাচ্চা থাকলে সবারই অনেক ভালো লাগে। তার মামা আর সে অনেক খেলা করতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন জায়ান বাবুকে। জায়ান বাবুর এখন সালামি নেবার পালা, তাই এখন সবার থেকে সে সালামি নিবে। এই তো এখন তার নানি তাকে সালামি দিচ্ছে, সেও কি সুন্দর ভাবে নিয়ে নিল। এরপর তার নানা ভাইও তাকে সালামি দিচ্ছে। এভাবে একে একে সবাই তাকে সালামি দিচ্ছে, আর তার অনেকগুলো টাকা হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।